জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক শফিকুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী অচেতন এই তরুণীর নাম শরীফুল ইসলাম, বয়স 21। তিনি কক্সবাজার জেলার চকরিয়া থানার সরাজপুর মানিকপুর ইউনিয়নের ভিলিজারপাড়া গ্রামের ফজল করিম ও হোসেনারা বেগম দম্পতির ছেলে। শরীফুলের পরিবারকে মুঠোফোনে বিস্তারিত জানানো হয়েছে। শফিকুর রহমান আরও বলেন, সেনা সদস্যদের মতো ছোট করে চুল কাটা অচেতন এই তরুণের সঙ্গে থাকা ব্যাগের ভিতরে সেনাবাহিনীর পোশাক ও ব্যাজ পাওয়া গেছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শফিকুর তাদের কোনো ইউনিটের সদস্য নন। জ্ঞান ফিরে পেলে তার চুয়াডাঙ্গা আসা এবং হাত পা ও মুখ বাঁধার ঘটনা ও অচেতন হওয়া বিষয়ে বিস্তারিত জানা যাবে। পুলিশ সদর হাসপাতাল ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, আজ দুপুর 12টায় চুয়াডাঙ্গা শহরের স্টেশন রোডে অবস্থিত জান্নাতুল মাওয়া কবরস্থানের ভিতরে এক তরুণীকে পিঠমোড়া দিয়ে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের একজন 99 নম্বরে ফোন করে জানালে তা সদর থানা পুলিশকে অবগত করা হয় এবং সদর থানা পুলিশের একটি দল কবরস্থানের ভিতরে বাগান থেকে অচেতন অবস্থায় এই তরুণীকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। বিকেলে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে গিয়ে দেখা যায় অচেতন অবস্থায় এই তরুণ শয্যায় শুয়ে আছে, শরীরে স্যালাইন চলছে, পাশে জ্ঞান ফেরার অপেক্ষায় সেনাবাহিনীর 2 জন শফিকুর রহমান সহ পুলিশ সদস্যরা অবস্থান করছেন। চিকিৎসক মেহবুবা মুস্তারিন নার্সদের নিয়ে তদারক করছেন। শফিকুল ইসলামের ভাই আবু তালেব মুঠোফোনে বলেন, শরীফুল সম্প্রতি সেনাবাহিনী যোগ দিয়েছেন বলে বাড়িতে জানিয়েছেন। প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা বলে মাসখানেক আগে বাড়ি থেকে বের হয়েছে। এর জন্য মা বাবার কাছ থেকে অন্তত 10,000 টাকা নেন। পরে মুঠোফোনে নানা খরচের কথা বলে আরও টাকা নেন। তবে চুয়াডাঙ্গায় কেন গিয়েছেন এবং কার সঙ্গে গেছেন তা বিষয়ে কিছুই জানতে পারেননি তিনি।